সারি সারি দৃষ্টিনন্দন ভবন, বাড়ির সামনে দামি গাড়ি, বিলাসবহুল এসব বাড়ি দেখে বোঝার উপায় নেই এটি কোনো প্রত্যন্ত অঞ্চল। কিন্তু সন্ধ্যা নামতেই এখানে নেমে আসে নীরবতা। এই গ্রামের অর্থের অভাব নেই, আছে শুধু মানুষের। স্বপ্নের ইউরোপে পাড়ি দিতে গিয়ে অনেক পরিবারই যেন হারিয়েছে একসঙ্গে থাকার সুখ। বর্তমানে গ্রামটিতে রয়েছে প্রায় ১০০ বহুতল ভবন, যার মধ্যে অন্তত ৪০টি অত্যাধুনিক ডুপ্লেক্স বাড়ি। এই গ্রামের তরুণদের কাছে ইতালি যেন এক স্বপ্নের নাম। উন্নত জীবন, আর্থিক নিরাপত্তা সহ পরিবারের ভবিষ্যৎ গড়ার আকাঙ্ক্ষায় তাদের বিদেশমুখী করছে। একজন যাওয়ার পর আরেকজনকে নিয়েছে, আর এভাবেই ধীরে ধীরে পুরো গ্রামের মানুষ হয়েছে ইতালিমুখী। ফলাফল, গ্রামে এখন তরুণদের উপস্থিতি খুবই কম, রয়েছেন বয়স্ক নারী ও শিশুরা। এই গ্রামের সর্বপ্রথম কিন্তু আমাদের পরিবার, আমরা গিয়েছি। এরপরে একে একে প্রতি জায়গায় একটা সহানুভূতি, যাদের অর্থনৈতিক সংকটে ছিল, কেউ আমাদের কাছে সাহায্যের জন্য আসছে, আমরা সাহায্য করছি। হাসানকান্দি এলাকা, অত্র এলাকার ভিতরে প্রচুর মানুষ ইটালি। এখন এই জন্য আমাদের এই রোডটার নাম পড়ছে ইটালির মোড়, হাসানকান্দি। এই ক্ষেত্রে মনে করেন আবার ইটালিতেও মনে করেন একটা গ্রামের মতো একটা শহর আছে, হাসানকান্দি ইটালির মোড়। মাদারীপুরের রাজুর উপজেলার হাসনকান্দি গ্রামটি এখন হাওয়া বদলে ইতালি গ্রাম নামে পরিচিত। গ্রামের নতুন পরিচয়কে আরও দৃশ্যমান করতে তাই প্রবেশ মুখে তৈরি করা হচ্ছে একটি বিশাল তোরণ। প্রবাসীদের অর্থায়নে নির্মিত এই তোরণে লেখা থাকবে, ইতালি গ্রামে আপনাকে স্বাগত। পাঁচজন, চারজন, তিনজন এই দেবাস নিয়ে এই মধ্যে 25 জন আছে ইতালি। ইনশাআল্লাহ সবার দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালোই আছি। আমি ইতালিতে আনকোনা শহরে বসবাস করি এবং শিবে কাজ করি। ওখানে মোটামুটি খুব ভালোই আছি। আর বিশেষ করে আমাদের এই হাসানকান্দি গ্রামের শতকরা 95% লোকই আনকোনা শহরে বসবাস করে। এই গ্রামের অধিকাংশ তরুণ জীবনের বড় ঝুঁকি নিয়ে লিবিয়া হয়ে ইতালিতে পাড়ি জমায়। ইউরোপ মানেই তাদের কাছে জীবন গুছিয়ে নেওয়ার স্বপ্ন। 2 দশকের প্রবাসী আয়ের সুবাদে অমূল বদলে গেছে এই গ্রামের চেহারা। প্রায় প্রতিটি পরিবারের সদস্যই কোনো না কোনোভাবে ইতালির সঙ্গে যুক্ত। বেশিরভাগ বাড়ি এখনই প্রায় খালি পড়ে দিতেছে। আর কিছু হয়তো আগামী 10 বছরের ভিতরে বলা যায় আপনার অনেক বেশিরভাগ বাড়ি ঘরগুলাই, বিল্ডিংগুলো শুধুমাত্র মানে শূন্য পড়ে থাকবে অথবা ভাড়া থাকবে, দেখা যায়। এই সমৃদ্ধির পেছনে রয়েছে প্রিয়জন থেকে দূরে থাকার বেদনা, ঝুঁকিপূর্ণ যাত্রার স্মৃতি আর দীর্ঘ প্রতীক্ষার গল্প। স্বপ্ন আর বাস্তবতার মিশেলে গড়ে ওঠা এই ইতালি গ্রাম যেন বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের সাফল্য, ত্যাগ ও অদম্য সাহসের এক জীবন্ত প্রতিচ্ছবি। জিন্নাত আরা ঋতু, এশিয়া পোস্ট।